হলদিয়ার নবরাত্রি উৎসবের সঙ্গে সেবার অনন্য দৃষ্টান্ত। আধ্যাত্মিকতা ও মানব সেবার এক অপূর্ব মেলবন্ধনে সেজে উঠেছে হলদিয়া। 18 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত 12 দিন ব্যাপী বর্ণাঢ্য নবরাত্রি উৎসবের আয়োজন করেছে রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও নবরাত্রি উৎসব কমিটি। শুধু ধর্মীয় আচার নয়, এই উৎসবের মূল মন্ত্র মানবতার সেবা ও সমাজ কল্যাণ। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়, এই উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে একাধিক মানবিক উদ্যোগ। ইতিমধ্যেই 3000-এরও বেশি দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে সমাজসেবী শ্রী তপন মণ্ডল। অসহায় প্রবীণদের আশ্রয় দেওয়ার জন্য তিনি মন্দারমণিতে 2 একর জমি বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য দান করার কথা ঘোষণা করেছেন, যা নিঃসন্দেহে এক অনুকরণীয় উদ্যোগ। এবং আমার সঙ্গে মঞ্চে উপস্থিত অনেকেই ছিলেন যারা খুব ভালো বক্তা। আমি খুব ভালো শ্রোতা বলে আমার ধারণা, তবে কতটা ভালো বক্তা আমি জানি না। কিন্তু আরে মাঝখান দিয়ে ঢুকছেন, আরে মোবাইল ঢুকিও না ভাই। আমি কি বলবেন? খুবই ভালো লাগছে আমার তো। হঠাৎ করে আমি যখন মণ্ডপে ঢুকলাম, আমার মনে হলো যে যেরকম দুর্গাপুজোর সময় যে এক্সাইটমেন্টটা ফিল করি বা যে আনন্দটা হয়, ঠিক মণ্ডপে ঢোকার সময় সেই আনন্দই এবং সেই এক্সাইটমেন্টটাই ফিল হচ্ছে। আমরা 2025 সালের 15 মার্চ আমরা আমাদের পথ চলা শুরু করি। আমরা অনেকগুলো আশা নিয়ে, লক্ষ্য নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। মূলত আমাদের মাননীয় সভাপতি, উনারই চিন্তাভাবনা। উনি একদিন বলেছিলেন যে দাদা, আমাদের আমরা কিছু করতে চাই সমাজে দেওয়ার জন্য। আমরা আলোচনা করলাম যে উনার ছেলে রাজীব খুব কম বয়সে খুব মেধাবী ছাত্র, উনি পথ দুর্ঘটনা মারা যায়। আমরা ওই স্মৃতি উদ্দেশ্যে আমরা রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর প্রতিষ্ঠা করি। আমরা 9 জন মিলে শুরু করি। পরবর্তীকালে বিরাট কর্মকাণ্ড, এইটা নিয়ে কি বলবেন? আমি খুব খুশি আছি। প্রথমেই বলছি, আজকে আমি এতটা খুশি যখন আমরা এই নবরাত্রি উৎসব আমরা যখন আলোচনা করি যে আমরা নবরাত্রি উৎসব করব, আমরা যখন সব কিছু শুরু করেছি, আমাদের কাছে যে খবর ছিল যে এখানে আমাদের মানুষ আমাদের পাশে দাঁড়াবে না, মানুষ আমাদের পাশে আসবে না, এই উৎসব হবে না। আজকের ডেটে আজ যে উদ্বোধন করে আমি যে এত হাজার হাজার মানুষ আসবে আমি নিজেই কখনো ভাবিনি। প্রথম কথা, আপনাদেরকে প্রচণ্ড ধন্যবাদ জানাই, প্রণাম নমস্কার সালাম জানি। আপনাদেরকে একটা কথা বলি, অন্য অন্য স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল আমাদের যেরকম, এইখানে এসে মানুষকে শিখতে হবে কি কীরকম একতাটা আছে। আজকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে একসাথে নিয়ে তপনবাবুর হাত ধরে সবাই যে একসাথে চলছে, একটা অনেক বড় এটা বার্তা আছে পাবলিকের কাছে। এটা অন্যান্য দেশের মতন না, অন্যান্য স্টেটের মতন না। আজকে দেখে নিন আমাদের বিহার, ইউপি, অনেক আরও স্টেট আছে, সেখানে কীরকম হচ্ছে। তবু এখানে আমাদের হলদিয়াতে সব থেকে বলে দিয়েছে একতা এমনভাবে আছে যে আপনার আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাবে কে হিন্দু কে মুসলিম, সবাই একসাথে আছে। আমরা এত হাজার মানুষ